দোগলা চেনেন? কালসাপ, মানে ছোবল দিতেও কালসাপের দ্বিধাবোধ মনে হয় না। বুঝেছেন তো? এর ঘাড়ের দোষ এর কাছে চাপায়, ওর ঘাড়ের দোষ এর কাছে চাপায়। আর বাচ্চাদের ছোবল মারতে খুব ভালোবাসে একটা কালসাপ। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই বন্ধুরা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো গলার আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্লাস হচ্ছে এই যাতায়াত, কেনাকাটি এই সমস্ত চলছে। আজকে স্টপ হলো। কালকেও কিছু কেনাকাটি আছে। যাই হোক, সেই কালসাপটার কথা বলছি। তো সেই কালসাপটা একটা ভিডিও করে। ভিডিও নিচে কোনো বাচ্চার জন্য একটা কমেন্ট করে। সেই কমেন্টে কালসাপটা লাভ রিয়াক্ট দেয়। তো আমি সেই কালসাপটাকে মিষ্টিমুখে বলেছিলাম, ও তার আগে একটা লাইভ হয়, যেখানে আমাদের এই মিটআপের যে সুতপা আছে, সেই সুতপা সেই মিটআপে লাইভে উঠেছিল। সেটা হচ্ছে সঞ্জয় লাইভে উঠেছিল, বুঝছেন তো বন্ধুরা? সঞ্জয় লাইভে উঠেছিল। তো দেন ভিডিও নামায়, সে কালসাপটা ভিডিও নামায়। তো ওখানে কেউ একজন সঞ্জয় বাচ্চাকে উল্টোপাল্টা কথা বলে। তো ওখানকার সে লাভ রিয়াক্ট দেয়। তো তার এগেনস্টে আমি একটা ভিডিও করছি। স্বাভাবিক, সে বাবা, সে রেগে গিয়ে সে রিয়াক্ট করেছে, তার বাচ্চাকে বাজে কথা বলছে, সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে। তো আমি মিষ্টি মুখে সেই কালসাপটার জন্য একটা ভিডিও বানাই যে, তোমার সাথে তো কন্ট্যাক্ট ছিল সঞ্জয়, কালসাপটার কন্ট্যাক্ট ছিল। তো তুমি তো তাকে ফোন করে জিজ্ঞেস করতে পারতে যে কেন মিটআপে সুতপাকে কেন মানে লাইভে নেওয়া হলো, মানে সঞ্জয় লাইভে কেন সে আসলো। এইভাবে আমি একটা পরিষ্কারভাবে ভিডিও করেছিলাম। কালসাপটা কী করলো, পরের দিন আমাকে খিস্তি দিয়ে ভিডিও করতে আরম্ভ করলো। এই কালসাপটার মানে মাতৃহীনতায় ভুগছে। স্বাভাবিক, যখন আমাকে সে গালাগালি করলো, নোংরা নোংরা কথা বলল, তো আমি তাকে বলেছিলাম, তোর এই জন্মে কেন, তুই যতটা জন্ম নিবি, মানে মানুষ রূপে হোক, যে জনিতেই হোক, তুই শূন্যতাই থেকে যাবি। আমি যদি বলে থাকি, আমি এখনো পর্যন্ত বলছি, আমার তাতে কোনো গিল্টি বোধ নেই। ওই যে, আমি মানুষ চিনতে খুব ভালো পারি, খুব ভালো পারি। কিছুদিন আগে শুনেছেন যে পৃথিবীর বাচ্চাকে, মানে ধরা পৃথিবীর বাচ্চা যাই বলে ওকে, ওই হাতি ফাতি বলে, ওর বাচ্চাকে নিয়ে নোংরা মন্তব্য করেছে, নোংরা ভাষায় কিস্তি কামার করেছে, মৃত্যু কামনা করেছে। এরকম আমার সন্তানকেও না মৃত্যু কামনা করেছে। পারলে একটু একটু করে শর্ট আমি ভিডিও আমি দেবো, শর্টের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমি কি বলিনি? আমিও বলেছি, ও যেমন বলেছে আমি ওকে ঠিক তেমনই বলেছি। আর যদি বলে থাকি, বেশ করেছি। এই কালসাপ না কারোর হতে পারে না, জীবনে কারোর হতে পারে না। আজকে কালসাপ কি করেছে, কালসাপ হচ্ছে তোমার ওই ওয়ার্ল্ডের লাইভে উঠে, বা একদিন আজকে একটা চোখে একটা লাইভ পড়লো, ওই ম্যাডামের লাইফে একদিন উঠে আমার নামে না এই সমস্ত কথা বলছে। কালসাপটা বলছে আমার নামে ম্যাডাম এই সমস্ত কথা বলছে, আপনার মৃত্যু মৃত্যু। সেই লাইভটা যতদূর সম্ভব সীমাদি আর হচ্ছে তোমার ওই ধরিত্রী, নাম ধরেই বললাম, কেস দিলে দেবে, ধরিত্রী সোমা ছিল। যখনই ম্যাডাম বলল যে কারো মৃত্যু কামনা করো না, তখন ওদের মুখও তখন ছোট হয়ে গেছিল। আমার বাচ্চাকে এই যে এই সোমা ওয়ার্ল্ড বলো বা ধরিত্রী ছিল কি, অতটা আমার মনে পড়ছে না, দিনের পর দিন নোংরাভাবে কথা বলে গেছে। মিটআপে একজন আমার থেকে টাকা চেয়েছে, আমি বলেছি মিটআপে আমার থেকে একজন টাকা চেয়েছে, সত্যি আমি টাকা চেয়েছে। সেখানে হচ্ছে সোমা ওয়ার্ল্ড বলছে প্রমাণ দে, প্রমাণ দে। আমি ধরুন রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে দেখা হয়েছে, দেখা হতেই পারে। আমি যদি বলি যে আমাকে টাকা দিন, তো আপনারা কি প্রমাণ দেখাতে পারবেন? পারবেন না। এই কালসাপটা উঠে আমার মেয়েকে নোংরা নোংরা মানে মন্তব্য করে গেছে, নোংরা নোংরা গালিগালাজ। আমার বর খানকির ছেলে, লাইভে বসে খানকির ছেলে। আমিও দিয়েছি পাল্টে, আমিও দিয়েছি পাল্টে। এটা হচ্ছে এক ধরনের কালসাপ। বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। ভিডিও করব না, আমি আর ওয়াইটিতে আসবো না। কিন্তু আজকের ভিডিওটাও ভালো করে দেখুন তো। আজকের ভিডিওতে রুনা লাইফস্টাইলকে বলছে, হ্যাঁ আমি নাম ধরেই বলছি, রুনা লাইফস্টাইলকে বলছে যে বাইজি, ওর থেকে শিখবো ও আমাকে কি বলবে না বলবে। একে সাপোর্ট করবেন আপনারা? একে সাপোর্ট করবেন? আমি তো বলছি এই কালসাপটা কারো দিন কারোর হতে পারে না। ধরিত্রীও বলেছে বাচ্চা নিয়ে, সোমাও বলেছে বাচ্চা নিয়ে, কিন্তু এ ওভার হয়ে গেছে। সঞ্জয় বাচ্চাকে নিয়েও নোংরা কথা বলতেও ছাড়েনি। আমার না আর একটা মোবাইল ছিল এর আগে আমার একটা মোবাইল ছিল, মোবাইলের ক্যামেরাটা ভালো ছিল না, ঝাপসা আসতো। সেখানে বলেছে যে মোবাইলের মধ্যে বীর্য ঢুকে গেছে সঞ্জয়।
তারপর তো কমিউনিটি পোস্ট আছে, সেটা আমি কমিউনিটিতে দিয়ে দেবো, সেটা আপনারা দেখবেন, মেনশন করে আমাকে কমিউনিটি পোস্ট দিয়েছে। ও কালসাপের থেকেও বেশি, কালসাপের থেকেও বেশি। ও যেখানে যাবে সেখানেই ও ছোবল মারবে, সেখানেই ছোবল মারবে। বাচ্চা নাই হতে পারে, কোনো কারণে কোনো প্রবলেমে নাই হতে পারে। মা শারদা, অনেকদিন আগে একটা ভিডিওতে শুনছিলাম কেউ কেউ বলেছে মা শারদা। মা শারদা কারো বাচ্চার নামে মৃত্যু কামনা করতো না, মৃত্যু কামনা করতো না। আজকে ভিডিওটা করেছি তো, কালকে ভাষাগুলো দেখবেন কেমন ভাষা বলে। আমার মেয়ে আমার বুকে হায় হায় করে কাঁদবে, তোর মেয়ে তো সংসার করতেই পারবে না। সেই সমস্ত ভিডিও ক্লিপ, কমিউনিটি পোস্ট আমার কাছে আছে, আমার কাছে আছে। আমি কিন্তু তাকে, ওই কালসাপকে, প্রথমে মিষ্টি মুখে বলেছিলাম। তারপর যখন দেখেছি খিস্তিকা মারি, যে তোর জন্য না আমি ভগবানের কাছে পুজো দিয়েছিলাম, যে ভগবান ওর কোলটা তুমি ভরে দিও। আজকে আমি দাঁড়িয়ে নুপুর সরকার বলছি, তুই যত জন্ম নিবি তোর জন্মান্তর তুই বাজা বাজাই থাকবি। আমি যা বলেছি, বেশ করেছি, তাতে আমার কোনো অনুশোচনা নেই, নেই। যার মধ্যে মাতৃত্ব সুলভ থাকবে না, সে এরকম ধরনের মহিলা হবে না, সে এরকম ধরনের মহিলা হবে না। ভিডিওতে বলছে আগামী দিনে যা হচ্ছে ভুলে নতুন করে ভালোবাসা দিই। তাই রুনা লাইফস্টাইল আগামী দিনে কি করেছে না করেছে, তাহলে সেগুলো বোঝা যাচ্ছে না কেন? একে কোনো জীবনে ক্ষমা করবে না ধরিত্রী, আমি তোমাকে বলছি। আমি জানি তোমরা আমাকে হয়তো দেখতে পারো না, সোমা বলকেও বলছি তোমরা আমাকে দেখতে পারো না, আমি তাও বলছি যে একে কোনো জীবনে ক্ষমা করো না। একে ক্ষমা করা মানে নিজেদের বিপদ ডেকে আনা, নিজেদের বিপদ ডেকে আনা। এ পুরো সাইকো, এ পুরো সাইকো। আপনারা বলতে পারেন তোমার মুখের ভাষা কি খারাপ, নুপুর সরকার এমনি এমনি মুখের ভাষা খারাপ করেনি। যারা দোগলা হয় না, তাদের এইরকমই হালাত হয়। আজকে আমি সঞ্জয়কে সাপোর্ট করি, আগামী দিনেও সাপোর্ট করব। সঞ্জয় যদি কোনো ভুল থাকে আমি ফোন করে বলবো যে ভাই তোমার এই জিনিসটা ঠিক হচ্ছে না। ভালো সময় সেই মানুষটার পাশে থাকবো। মানুষটাকে যখন কাটাছেঁড়া করবে তখন সেই মানুষটার থেকে দূরে সরে এসে কন্টেন্টের জন্য আরেকটা কন্টেন্ট খুঁজবো। আমি এরকম হতে পারি না, আমি এরকম হতে পারি না। আর একটা নেচার আমার প্রচণ্ড বাজে বলতে পারি। একবার যাকে আমার এই মন থেকে বের করব না, সে যতই ভালো কথা বলুক, যতই যা খুশি করুক না কেন, আর না, আর না। একবার যাকে আমার লাইফ থেকে বের করে দেবো, হাঁটিয়ে দেবো, হাঁটিয়ে দেবো। এটা আমার জেদ বলতে পারেন, খারাপ দিক বলতে পারেন, আমার নেচারটা এরকমই। কালসাপটা এমন অসভ্য, আমি ওকে বলে ঘন্টার পর ঘন্টা ফোন করতাম। এইটুকুনি অনেক বড় ভিডিও হয়ে যাবে, মানে সে তার পাপের ফলগুলো পাচ্ছে। ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু আজকে যে ভিডিওটা দেখলাম এই কালসাপের, ওর নাম নিতেও আমার ঘৃণা করে, নাম নিতেও ঘৃণা করে। রুনা লাইফস্টাইল কিন্তু তার সম্বন্ধে কোনো বাজে কথা বলেনি কালসাপকে। সঞ্জয় কিন্তু তেমন বাজে কিছু কথা বলেনি কালসাপকে। দেখুন আজকের ভিডিওতে মানে কি বলবে না ভেবে বলেই ফেললো রুনা লাইফস্টাইল বাইজি, তার আশেপাশে বাড়ির খবর আছে। কত বড় জানোয়ার অপদার্থ এই কালসাপ মহিলা, পুরুষ না কিন্তু মহিলা। মানুষের না, আপনারা চোখ মুখ দেখে বিচারটা করবেন। মানুষের এই চোখ দুটোতে না অনেক কথা বেড়ায়, মানুষের এই চোখের মধ্যে অনেক কথা থাকে। এই মুখ চোখে অ্যাটিটিউডগুলো দেখবেন। ওপরে ঈশ্বর আছে, কিছু কিছু সময় না চুপ থাকতে হয়। আজকে হয়তো আমি চুপ থাকতে পারলাম না। রুনাকে কিন্তু আমি কম কথা বলিনি, রুনাকেও কিন্তু বেদারক কিস্তি মেরেছি, রুনাকেও আমি বেদারক কিস্তি মেরেছি। এই নুপুর সরকার যদি কিছু করে থাকে না, অন ক্যামেরায় বলবে হ্যাঁ আমি এটা করেছি। কিন্তু না করেও যদি কেউ যদি বলে তুই এটা করেছিস, হারগিস মার, মরে যাব, মরে যাব, হারগিস আমি মানব না। তুই তো মরবি, তুই তো মরবি, তোর ক্যান্সার, তুই তো মরবি। এরকম কমিউনিটি পোস্টও দিয়েছিল ওই কালসাপটা। আপনারা ভিউয়ার্স, আপনারা সবার চ্যানেল ঘুরে বেড়ান, আপনারা দেখেন, আপনারা জানেন কে দোগলা কে না। কিন্তু এই কালসাপটাকে কেউ বিশ্বাস করো না, কেউ না। আজকে আমি ধরিত্রী ভিডিওটাও দেখেছি, একদম ঠিক জায়গায় রয়েছ, একদম ঠিক জায়গায় রয়েছ।
একে ক্ষমার যোগ্যই নয়, ক্ষমার যোগ্যই নয়। ক্ষমা পরম ধর্ম, তাকে যতটুকু ক্ষমা করা দরকার ততটুকুই ক্ষমা করো, এর বেশি না। কিন্তু এই ক্ষমা হবারই যোগ্য না, পাওয়ারই যোগ্য না, ক্ষমা পাওয়ারই যোগ্য না। আপনারা ভিউয়ার্স, আপনারা সবার চ্যানেল ঘুরে বেড়ান, আপনারা ভিউজ দেন। এই নুপুরের সরকারের কিন্তু এই ইউটিউব থেকে কোনো ইনকাম নেই, কিন্তু নুপুর সরকারের ঘরে ভাত জোটে না, চাল জোটে না, অনেক কথা বলতে গেলে ইতিহাস ইতিহাস। ও যে পুরনো কাসন্দি। কিন্তু আমি সবার কাছে এটাই বলবো যে এই কালসাপটাকে তোমরা কেউ বিশ্বাস করো না। আর সোমা ওয়ার্ল্ড হচ্ছে, সোমা ওয়ার্ল্ডকে ফোন করে মাথা খেয়েছে যে আমি ওকে নিয়ে ভিডিও করছি, ওরা যাতে বলে, এটা নিয়ে ওরাও বসে পড়েছিল। এখন বোঝা যাচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি খুব খারাপ নুপুর সরকার। নুপুর সরকার খারাপ, নুপুর সরকারকে খারাপই থাকতে দিন। এক জন্মে সবার কাছে ভালো হওয়া যায় না, ভালো হওয়া যায় না। এইটুখানি আমি বারবার রিপিট করছি, এই কালসাপটাকে কেউ বিশ্বাস করো না। যার গর্তে ঢুকবে তাকে ধুলোসাৎ করে ফেলবে, পারলে তাকে গিলেও খেয়ে নিতে পারে। এই কালসাপটা এত মিথ্যাবাদী, এত নোংরা, এত জানোয়ার। চলুন বন্ধুরা, আমার ভিডিওটা এইটুখানি ছিল। আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন, আর আমি সোমা ধরিত্রীকেও ট্যাগ করব, যেইভাবে নিও আমার কথাগুলো। আর একটা কথা, যখন ম্যাডাম লাইভ করছিল, যখন আমার মৃত্যু কামনা করছিল, ম্যাডাম বলছিল কারো মৃত্যু কামনা করো না। ভালো লাগলো ম্যাডাম আপনার কথাটা শুনে। আমি হচ্ছে না একটু আবেগপ্রিয়, বুঝেছেন তো, আবেগে চলি। বাড়ির সবাই বলে বেশি আবেগ থাকা ভালো না। কি করবো বলুন বন্ধুরা, ভগবান আমাকে নেচারটা এমনই তৈরি করেছে। কিন্তু এই কালসাপটা চোখের জলে আমার মন গলেনি, আমার মন গলেনি। এই কালসাপটা দিনের পর দিন যা অত্যাচার করেছে, যা নোংরা কথা বলেছে, যা মিথ্যে কথা বলেছে, আমি যদি কালসাপটাকে বলে থাকি ওর কোন সারা জীবন খালি থাকবে, তো খালি থাকবে। আমি এখান থেকে এক চুল নড়চড় হব না। তাতে যদি আমার নামে যদি ম্যাডাম কেস দেয়, কেস দেবে। যদি ফাঁসিতে চড়ায়, ফাঁসিতে দেবেন। টাটা বন্ধুরা, কখনো এত বড় ভিডিও করি না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। যে যেখানে থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর ধরিত্রীকে এটাই বলবো, নাম ধরেই বললাম, যে মাদের শক্তি এতটা ঠুনকো নয় যে কারোর অভিশাপে সন্তানদের ক্ষতি হবে। এইটুখানি বললাম। রূপং দেহি জয়ং দেহি যশো দেহ যোগী বিশ্বজয়ী। মারাই পারে তার সন্তানদের আগলিয়ে রাখতে। কার কি ক্ষমতা? সন্তানদের টাচ করবে, তাদের কথাতে সন্তানদের একদম শেষ হয়ে যাবে অভিশাপে। মাথার ওপর ভগবান আছে তো, ভগবান বিচার করবে, ছেড়ে দিও। ভালো থেকো তোমরা সবাই, সন্তান নিয়ে সুখে শান্তিতে থেকো, সবসময় সন্তানদের আগলিয়ে রেখো, ভালোবাসা দিও। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।